হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার এসকে রোজ 26 চ্যানেলে জিমেলটা ডিজেবল হয়ে যাচ্ছে। এজন্য আমি আমার চ্যানেলটা আর চ্যানেলের অ্যাক্সেসটা হারাই ফেলবো। চ্যানেল হয়তো নাও থাকতে পারে। আমার এই চ্যানেলের মনিটাইজেশন চালু হওয়ার জন্য ব্যাংক ক্রেডিট ক্রেডিট কার্ডের পরিবর্তে আমি অন্য বার্থ সার্টিফিকেট দিয়ে বলছিলাম। ওটার মধ্যে 18+ না হওয়ার কারণে আমার চ্যানেলটা জিমেলটা ডিজেবল হয়ে গেছে। আমার এই চ্যানেলটা হয়তো আর নাও থাকতে পারে, তাই সবার কাছ থেকে দুঃখিত বলছি সবাইকে। আমার চ্যানেলে যে সকল ভিউয়ার্স থেকে খুব মিস করব। তবে আমি নতুন একটা চ্যানেল খুলছি, এসকে রোজ 26.7 নামে একটা চ্যানেল খুলছি। সবাই আমাকে ওইখানেই পাবেন। ওইখানে আমার এই চ্যানেলের সকল ভিডিও ওইখানে পাওয়া যাবে। আমার ডিজেবল হওয়ার রিজনটাই হচ্ছে আমার এটা 1 মিলিয়ন হইতো। পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে, এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ। ধনী কয়, মুসা রে, ও মুসা, আমার এত ধন হিসাব রাখতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী কয়, ঠিক আছে জিগাইবো। একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা। মহিলা কয়, মুসা কই যাও, কই যাও রে মুসা? মুসা নবী কয়, তোর পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা বল। মুসা রে, আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, আমি ভালো কিছু কিনতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভাঙ্গা গোর, এত গরিব, ভালো করে ঘর বানাইতে পারি না। আল্লাহরে আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে, তার দুই হাত নাই, দুই পা নাই, দুই হাত নাই, দুই পা নাই। ওই লোক ডাক দিয়া কয়, মুসা রে, জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই, নিজ হাতে খেতে পারি নাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, বৃষ্টি আসলে ভিজি, সেখানে আমি আবার শুকাই। ও মুসা, জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই, আল্লাহরে জিগাই বানি। যারা আমাকে এইভাবেই সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমার নিউ চ্যানেলে দেখতে চাই। কেউ আমার মতো এই ভুলটা করবেন না। মনিটাইজেশন চালু হওয়ার সময় আপনার ক্রেডিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের বয়স যদি 18+ না থাকে, অফকোর্স আপনার প্যারেন্টসদেরটা দেওয়ার চেষ্টা করবেন। না দিলে আপনার চ্যানেলটা আমার মতো এরকম ডিজেবল হয়ে যেতে পারে। জিমেল ডিজেবল হওয়া মানে চ্যানেলটা অ্যাক্সেস হারাই ফেলতে হয়। আর অ্যাক্সেস হারানো মানে সবকিছু চলে যায়, 1 মাস পরে সব ডাটা যা আছে সব মুছে যায় আপনার জিমেল অ্যাকাউন্টে যা থাকে। আমার চ্যানেলটাকে আমি খুব মিস করব। পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে, এমনি একজন ধনী লোকের পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে, এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ। ধনী কয়, মুসা রে, ও মুসা, আমার এত ধন হিসাব রাখতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী কয়, ঠিক আছে জিগাইবো। একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা। মহিলা কয়, মুসা কই যাও, কই যাও রে মুসা? মুসা নবী কয়, তোর পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা বল। মুসা রে, আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, আমি ভালো কিছু কিনতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভাঙ্গা গোর, এত গরিব, ভালো করে ঘর বানাইতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে, ধনী হব, টাকা পয়সা হবে, আল্লাহরে জিগাইবানি। আল্লাহ মুসা নবী কয়, ঠিক আছে, আল্লাহরে জিগাইব, তুমি কেমনে ধনী হইবা?
আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে, তার দুই হাত নাই, দুই পা নাই, দুই হাত নাই, দুই পা নাই। ওই লোক ডাক দিয়া কয়, মুসা রে, জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই, নিজ হাতে খেতে পারি নাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, বৃষ্টি আসলে ভিজি, সেখানে আমি আবার শুকাই। ও মুসা, জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই, আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে। আল্লাহ কয় জিগাই মনে, মুসা নবী কয় আল্লাহ রে, তোর পাহাড়ে মুসা নবী, মুসা ছিল কালিমুল্লাহ, কথা বলার প্রেম ছিল, কথা বলতো, কথা বলার প্রেম ছিল। কথা বলতে বলতে শেষ দিকে কয়, আল্লাহ গো, আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে। একজন লোক হলো ধনী, কিভাবে তার ধন কমবে গো? আল্লাহ বলেন, মুসা রে, তারে জানায়া দাও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দে, তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব। যদি শুকরিয়া আদায় বন্ধ করে, তাহলে ধন আমি কমাই দেব। এরপরে মুসা নবী বলে, ও মালিক, আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত জানা, যত ইনকাম করে তার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারে না গো। পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে, এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ। ধনী কয়, মুসা রে, ও মুসা, আমার এত ধন হিসাব রাখতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী কয়, ঠিক আছে জিগাইব। একজন বৃদ্ধার সাথে, একজন মহিলার সাথে দেখা। মহিলা কয়, মুসা কই যাও, কই যাও রে মুসা? মুসা নবী কয়, তোর পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা বল। মুসা রে, আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, আমি ভালো কিছু কিনতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভাঙ্গা গোর, এত গরিব, ভালো করে ঘর বানাইতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে, ধনী হব, টাকা পয়সা হবে, আল্লাহরে জিগাইবানি। আল্লাহ মুসা নবী কয়, ঠিক আছে, আল্লাহরে জিগাইব, তুমি কেমনে ধনী হইবা? আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে, তার দুই হাত নাই, দুই পা নাই, দুই হাত নাই, দুই পা নাই। ওই লোক ডাক দিয়া কয়, মুসা রে, জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই, নিজ হাতে খেতে পারি নাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, বৃষ্টি আসলে ভিজি, সেখানে আমি আবার শুকাই। ও মুসা, জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই, আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে। আল্লাহ কয় জিগাই মনে, মুসা নবী কয়, আল্লাহ রে, তোর পাহাড়ে মুসা নবী, মুসা ছিল কালিম